এ নাও, জামাই ষষ্ঠীর জন্য তুমি বাজার থেকে যা যা আমাকে আনতে বলেছিলে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার জন্য সব নিয়ে এসছি। এই নাও, ধরো ধরো ধরো। সে তো ধরবই, কিন্তু তুমি একই ধুতি পরেছো, পুরনো ময়লা। তা আমি কি করব? তুমি যেমন বললে যে তোমার বাপের বাড়িতে খুব কাদা নোংরা, চারিদিকে পাকা রাস্তা নেই, ভালো ধুতি পরলে নষ্ট হয়ে যাবে না, কাদা লেগে যাবে, ওই জন্যই আমি একটা পুরনো ময়লা ধুতি পরে নিয়েছি, কোনো সমস্যা হবে না। আচ্ছা, সে তো হলো, এবার ব্যাগটা ধরো, বাজার থেকে যা যা নিয়ে এসেছি দেখো। এটা কি এনেছো? আমি তোমাকে মিষ্টি আনতে বলেছিলাম, আর তুমি নকুলদানা নিয়ে এসেছো কেন? ঠিকই তো করেছি, এটা বোঝো না যে তোমার বাবার বাড়িতে কারেন্ট নেই আর ফ্রিজও নেই, তাই যদি মিষ্টি আনি তাহলে সেই মিষ্টি তো বেশি দিন রেখে খেতে পারবে না, পচে যাবে, ওই জন্য নকুলদানা নিয়ে এসেছি, একটা কোটোয় করে রেখে দিলে অনেক দিন ধরে খেতে পারবে। ভালো বুদ্ধি করেছি না? ফ্রিজ থাকুক না থাকুক, তোমাকে আমি মিষ্টি আনতে বলেছিলাম, তুমি মিষ্টিটাই তো আনবে। কোন জামাই নকুলদানা নিয়ে যায় শ্বশুর বাড়িতে শুনি? এবার আবার দেখি কি এনেছো। এটা কি এনেছো? এটা তো গামছা। আমি যে তোমায় বলেছিলাম বাবার জন্য জামা আর প্যান্ট নিয়ে আসতে, তা তুমি গামছা এনেছো কোন আক্কেলে? হ্যাঁ হ্যাঁ, কেমন? আমি তো বেশ বুদ্ধি কাটিয়ে কাজ করেছি, সেটা বলো। আর তুমি কি বললে যে এই এত গরমে তোমার বাবা গায়ে কোনো জামা কাপড় রাখতে পারছে না, এই জন্যই আমি কোনো জামা কাপড় আনিনি, গামছাটাই ভালো, ঘামটাও মুছতে পারবে আবার পরেও থাকতে পারবে, আরাম পাবে। কত বুদ্ধি খাটিয়ে কাজটা করেছি সেটা তো বলো। এত বুদ্ধির গলায় দড়ি। দেখি আর কি এনেছো। এ কি, এটা তো লজেন্স নিয়ে এসেছো। আমি তো তোমাকে বাবার জন্য ফল আনতে বলেছিলাম। তুমি কি বলেছো মনে নেই যে তোমার বাবার সব দাঁত তুলেছে, দাঁত ফোগলা, এখন যদি ফল আনি তাহলে তোমার বাবা তো খেতে পারবে না চিবিয়ে, ওই জন্য লজেন্স এনেছি, চুষে চুষে খাবে, সুন্দর লাগবে। কেমন বুদ্ধি খাটালাম সেইটা তাহলে বলো। তোমার বরের কত বুদ্ধি দেখেছো? থাকো তোমার বুদ্ধির তারিফ নিয়ে। যেতে হবে না জামাই ষষ্ঠীতে, আমিও যাব না, তোমাকেও যেতে হবে না। জামাই ষষ্ঠীতে যাওয়া ক্যান্সেল। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।